জগন্নাথ দেবের স্নানযাত্রার দিন খাওয়া দাওয়া করে এসে দুপুরে আর ঘুমোইনি। চলে গেছিলাম আমার ননদিনীর বাড়িতে। গেছিলাম একটু আড্ডা দিতে, যেহেতু রিসেন্টলি আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি। তো আমরা ঘুরতে যাওয়ার আগে না আমাদের বাড়িতে আর কারোরই মন টেকে না, যেন মনে হয় সবার বাড়িতে সবাই গিয়ে সারাক্ষণ ওই ঘোরাঘুরির গল্প করি। যাই হোক, এদিকে দেখো আমার ননদিনীর বাড়ির পাশে হয়ে গেছে পুকুর। মানে এত বৃষ্টি হয়েছে কদিন ধরে, আর ওইদিকে গোপুসোনার পুজো করে নিয়েছে ননদিনী। আর এটাকেও তোমরা চিনতে পারছো জানি, এখনকার দিনের ছেলেমেয়েরা কেউ চিনবে না। এটা হচ্ছে ধুন্দুলের খোসা, তোমরা কারা কারা এটা ইউজ করেছো। তারপর ননদিনীর হাতে 1 কাপ চা খেয়ে মানে মুডটাকে একদম রিফ্রেশ করলাম। এ দেখো, নিজের হাতে নিজে চা খেয়ে নিজেই রিফ্রেশ হয়ে গেছে। এদিকে আমাদের মিঠু বসে আছে। তারপরে তোমাদের দাদাভাই তো আমাকে এখন মাঝে মাঝেই ভিডিও কল করে। আর আগে যখন বলতাম একটু ভিডিও কল করো, তখন খালি বলতো নেট নেই, আমার ফোনে নেট নেই। কিন্তু এখন আর তাকে আমি বলি না, আর আমি তেলাইও না যে একটু ভিডিও কল করো। নিজে থেকেই দেখি ভিডিও কল করে। যাই হোক, আজকে ননদিনী বানাবে নতুন অর্থ একটা কিছু। সেটা হচ্ছে, ও কোনো রেসিপি দেখে বা ফোন দেখে ভিডিও দেখে কিছু বানায় না, ওর মনে যেটা আসে ও সেরকমভাবেই বানায়। আর খেতে তো জাস্ট দুর্দান্ত হয়। ওকে কবে থেকে বলেছি তুমি একটা রান্নার চ্যানেল খোলো, ও তো খোলেই না। মানে আর কি বলবো। আর ও যদি রান্নার চ্যানেল খোলে মানে দারুণ হবে, ওর হাতের রান্না তো দারুণ। যাই হোক, আজকে বানিয়েছিল কর্নের পকোড়া, যেটা খেতে দারুণ হয়েছিল। ভিডিওটা যদিও বা অনেক দিন আগের, সেই ভয়েস ওভার আমি এখন দিচ্ছি। আর এটা দেখে আমার জিভে জল চলে আসছে। পকোড়াটা খেতে খুব সুন্দর হয়েছিল। নতুন অর্থ একটা কিছু খেলাম। যাই হোক, 2 রকমের সস নিয়েছিলাম, টমেটো কেচাপ আর ছিলাম একটা তান্দুরি সস ছিল নিয়ে। আর ওপর দিয়ে আমি একটুখানি মানে রেস্টুরেন্টের স্টাইলে একটু ওপরে সাদা তিল ছিটিয়ে নিয়েছিলাম। যাই হোক, তো এই রেসিপিটা অন্য কোনো সময় শেয়ার করব, ও শেয়ার করেছে ওর চ্যানেলে। আর তারপর চলে এসেছিলাম বাড়িতে, মার জন্য পাঠিয়ে দিয়েছিল পকোড়া। মা এদিকে সোনা বাবার সাথে বসে গল্প করতে করতে পকোড়া খাচ্ছিল। তারপর তোমাদের দাদাভাই চলে এসেছিল ভিজে, আর এসে বলেছিল একটু মুড়ি মাখা করি চলো, সবাই মিলে খাইয়ে বৃষ্টির দিনে। যেমন কথা তেমন কাজ। আর তোমাদের দাদাভাইয়ের হাতের মুড়ি মাখাটা তো জাস্ট দারুণ হয়। তো চলো, আজকের ব্লগটা এইটুখানি, টাটা।